কত জুমার নামাজে যাইয়া সেই খাট আর পালং দেখছি, একটা বার মাথায় ঢুকলো না আমি কি এটার মধ্যে শুয়া বিদায় হব। জীবনে কত জানাজার ময়দান, এই মাঠে জানাজা পড়ছি, একটা বার ভাবলাম না হাই রে আমার জানাজা কি এই মাঠেই হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়া যারা কবরে যাবে তাদের শাস্তি হলো তিনটা। এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন জোরে একটা চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব। এবারে কবরের মানুষটা আল্লাহ গো কইয়া চিৎকার মারব। এই আওয়াজ পশু পাখি শুনবো কিন্তু মানুষের কানে আসবে না। মানুষ যদি ওই কবরের চিৎকারের আওয়াজ শুনতো কানের পর্দা ফাইটা মানুষ সব মারা যাইত। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে বলবে আল্লাহ নামাজ না পড়া কবর আসলে যদি এমন আযাব হবে আগে জানতাম তাইলে কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। আর একবার সময় দাও দুনিয়ায় যায়া নামাজ পড়ব। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মরে গেছো, মরার পরে জীবন দিছি দুনিয়ায় যাওয়ার জন্য নয়, মরার পরে যে জীবন দিছি সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর দিকে আসার জন্যই তোরে মরণ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়য়ে পাতা গরম জলে বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই কন্যা সাজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পড়াই দে সজনী মোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এ যুবক যদিও দেখতেছি অনেকের মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি উঠলে দাড়িটা রেখে দিবেন, 5 ওয়াক্ত নামাজে চলে যাবেন, আল্লাহ রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসবেন। এই দুনিয়ায় বহুত মানুষ দেখেছি বাবার আগে সন্তান চলে গেছে, সন্তানের আগে বাবা চলে গেছে, ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা ছোটবেলায় মারা গেছে। এমন ইতিহাস মের কোটায় আছে না না? এই জন্য বলেন হায়াত মওতের মালিক কে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলে তুমি ছিলে মুর্দা, আমি তোমারে জিন্দা বানাইছি, জিন্দা পাওয়ার পরে তুমি দুনিয়াতে আলো বাতাস সব দেখলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা থাবা মাইরা সব বন্ধ করে দেবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ বলে আমি জীবন দেওয়ার পর যেই কোনো মুহূর্তে তোরে আমি আল্লাহ নিয়ে আসবো, আমি আল্লাহ তোরে মরণ দিমু, মরণ দেওয়ার পরে আমার বক্তাগিরি শেষ হয়ে যাবে গো।
12 দিন হয়ে গেছে আমার শাশুড়িকে নিজে কবরস্থানে নিজে কবরের মধ্যে দিয়ে আইলাম। হ্যাঁ যুবক ভাইরা, 6 বছর হয়ে গেছে আমার বাবারে কবরে নিজে নামাই দিয়ে আইলাম। আল্লাহু আকবার, ঘন্টা কেন? এই গুরুস্থানের ভিতরে অনেক কবর দেখা যায়, নীল কাগজ দিয়ে রাখছে রে, মনে হয় নতুন কবর। এই মানুষটা আজকে যেমন একলা একলা পুইরা রইছে, রাতের বেলা তুমি লাইট দিয়া ঘরে ঘুমাইলা, ফ্যান ছাইরা ঘুমাইলা, কারণ 2-3 ঘন্টা না থাকলে বাহিরে যায় পাখা দিয়া বাতাস করো, অথচ মেরে কোটার গোরস্থানে তোমার দাদা এতিম হয়ে কবরের মধ্যে পড়ে আছে। বাড়ির মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভায়, মেরকুটার গুরুস্থানে মানুষের কবরে যদি আগুন ধরে থাকে, ওই আগুনের ভিতরে জ্বলতেছে আর কাঁদতেছে। কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানার ক্ষমতা নাই আগুন নিভাইবার ক্ষমতা। ঠিক কি না কেন? আপনারা জবান খুলে কোন অন্তত পক্ষে তাদের জন্য দুয়ার দরকার আছে না? না, অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার দাদা কবরে কেমন আছে জানি না, আমার দাদি কবরে কেমন আছে আমি জানি না, আমার নানা কবরে কেমন আছে আমি জানি না, আমার নানি কবরে কেমন আছে আমি জানি না, আমার শাশুড়ি কবরে কেমন আছে আমি জানি না, আমার মা বাপ কবরে কেমন আছে আমি জানি না। যা কেউ জানে না, জানে কে? আল্লাহ। ওই আব্বা আম্মার পক্ষ থেকে মাফ চাই, আজকে মেরকুটা মাহফিলের উসিলাই ওই গুরুস্থানের কবরের আযাব তুমি মাফ করে দাও। সবাই জবানটা খুলে কন্যা আমিন। এই জন্য আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তোরে মরণ দিব। রাসূল বলেন মরণ বড় কষ্ট, রূহ নেওয়ার সময় কষ্ট, এই রূহটা নেওয়ার আগে আরো বড় কিছু কষ্ট আছে। কয় কি? কয় আজরাইলে মেরে কুঠাতে আইসা যেমন ভাবে ধাও মারবে গো, দাউটা মারার পরে তার মরণ জ্বালা শুরু হয়ে যাবে। লাশের পাশে মা বসে আছে, টের পাবে না। ব্যক্তির পাশে বোন বসে আছে, টের পাবে না। একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী বলেন এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইলে ঘরের দরজায় এসে এমন ভাবে ধাও মারবে, তখন তুমি চোখের পানিগুলা ছেড়ে কাঁদবে। মানুষ মনে করবে তুমি পেটের খোদাই বুঝে কাঁদতেছো, মানুষ মনে করবে তোমার রোগের যন্ত্রণা বুঝে কাঁদতেছো। আসলে মানুষ বুঝবে না যে তোমার মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মরণ যন্ত্রণার বাদ পৃথিবীর কেউ নেই না। আজরাইলে যখন আপনার ধাও মারবে, পায়ের হাড্ডিগুলা টাস টাস করে জোড়া খুলে যাবে। শুধুমাত্র তাই নয়, আপনার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, আপনার গায়ে রক্তগুলা পানি পানি হয়ে যাবে। আর আজরাইল আইসা আপনার যখন দাও মাইরা রুহুটারে ধরবে, কিছু কিছু মানুষ আমার নবী বলেন আজরাইলে যখন কঠিন ভাবে রুহুর মধ্যে অ্যাটাক করবে, ওই মুহূর্তে মানুষটার পায়খানা বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো পায়খানা করে বসায়া দিছে, মনে রাখবা তার যন্ত্রণাটা বড় কঠিন হয়েছে। কথা বলেন। যদি প্রস্রাব করে বসাই দেয়, মনে রাখবা তার অবস্থা বড় ভয়াবহ। আর চোখ দুইটা যদি উল্টাইয়া দেয়, জিহ্বায় কামড় মারে, মনে রাখবা তার মরণটা বেশি ভালো হয় নাই। এবার আমার নবী বলে যদি কোনো মানুষকে মরার পরে দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হইয়া রইছে আর কপালটা গামতেছে, মনে রাখবা এই মানুষটা মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী মরণের সময় আপনার দিদার আমাদের নসিব হইবনি। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দিদার আমাদের নসিব হবেনি। দেখবেন কিছু কিছু মানুষ বিলের মধ্যে যায় মাটি কাটে, কিন্তু আসর নামাজের আজানটা দেওয়ার পরে কোমরে গামছাটা খুললা গড়ের পানি দিয়া উযু কইরা ক্ষেতের আইলের মধ্যে গামছা বিছায়া নামাজে দাঁড়ায়া যায়। এই আছে কিনা বলে কেন? এরা কিসের পাগল? দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? দেখবেন লোকটা সারাদিন গরুর ঘাস কাটতে কাটতে আর এর ক্ষেত বাঁচতে বাঁচতে চেহারাটা একদম কালা হয়ে গেছে, কিন্তু লোকটা যখন মারা যায়
যাবে, দেখবেন চেহারাটা হলুদ হলুদ বাপ হইয়া রইছে। আমার নবী বলেন এইরকম হলুদ হলুদ বাপ তার হইয়া রইছে, যেন মরে নাই, যেন ঘুমায়া রইছে। আমার নবী বলে এই লোকটার মরণ আমি নবীর কালিমা পয়রা মরণ হয়েছে। ও আল্লাহ, এমন হলুদ আমরা রইবনি, এমন ঘাম আমাদের জরবনি, আপনার দিদার আমাদের নসিব হবেনি। এই জন্য যুবক, যদি নবীর দিদার চাইতে পাইতে চাও, এই চোখের হেফাজত লাগবে। যদি মরণের কালে নবীর কালিমা পড়তে চাও, তাহলে জবানের হেফাজত লাগবে। এই জবান দিয়া বাবা ট্যাবলেট ঢুকানো যাবে না, এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকানো যাবে না, এই জবান দিয়া ফেঞ্চি খাওয়া যাবে না, এই জবান দিয়া হারাম খাওয়া যাবে না, এই জবান দিয়া সুদ খাওয়া যাবে না, এই জবান দিয়া ঘুষ খাওয়া যাবে না, এই জবান দিয়া গালি দেওয়া যাবে না, এই জবান দিয়া মারে কটু কথা বলা যাবে না, এই জবান দিয়া মানুষের হক মেরে খাবার সিগনেচার করা যাবে না। আর জোরে কর না, ঠিক কিনা? এই জন্য যুবক আমার জবানের হেফাজত লাগবে, চোখের হেফাজত লাগবে। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, এখনো সময় আছে। আজকের গুরুস্থানটারে বুকে নিয়া মেরকুটা ঈদগার জমিন থেকে ওয়াদা করে যান, আমরা জীবনে কোনোদিন হারাম খাবো। আরো জোরে কোন হারাম খাবো? হারাম খাওয়া কি আরাম না হারাম? হারাম তো হারামে। যেই ব্যক্তি হারাম খাবে আর ইবাদত আল্লাহ কবুল করবে না। হারামের রক্তে দেওয়া গঠিত শরীরের দোয়া আমার আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমার নবী বলেন, যদি তুমি ইমানদার হতে পারো, তোমার মেরকুটা ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আয়েশা আজরাইল আপনাকে সালাম দিবে। আর কোন সুবহানাল্লাহ। আজরাইলে কি দিবে? আজরাইলে সালাম দিবে আর বলবে আমি কি আসতে পারি? ইমানদার ওই সময় আপনজনকে তোয়াক্কা করবে না, আজরাইলের সঙ্গে তার মত বিনিময় শুরু হয়ে যাবে। ইমানদাররা মনে করে দুনিয়াটা হলো জেলখানা। দুনিয়াটা কি? ইমানদাররা মনে করে দুনিয়াটা হলো জেলখানা, আখিরাতটা হলো বালাখানা। এই জন্য ইমানদার আজরাইলের সঙ্গে সালাম বিনিময় করবে। বন্ধুরে আমার, ও নবীনগরের বাবা, আজরাইল আইসা ইমানদারের মাথার কাছে বসবে। বৈশা আজরাইলের আঙ্গুল দিয়ে ইমানদারের মাথার চুলগুলা চিরুনি দিয়ে আশ্রয়া দিবে। যেরকম মারহাবা। এবার ইমানদার ওই আজরাইলে ইমানদারের কানের কাছে মুখ লাগাইয়া বলবে, হে আল্লাহর বান্দা, তোমার আমি নেওয়ার জন্য এসেছি, তোমার রূহটা নিয়ে যাব। ইমানদার কি বলবে জানেননি? ইমানদার বলবে, হে আজরাইল, আমি তো অপেক্ষমান ছিলাম কখন আপনি আসবেন, আর দেরি কইরেন না, তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যান, কারণ আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে মিশার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই ইমানদারে তখন রূহটারে যখন আজরাইলে ধরতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়া কইবে, এ ফেরেশতা, এই এমুক গ্রামের এমুক প্রেমিকের রূহটারে আজরাইলে ধরতে গেছে, রূহটা বের করার আগে জান্নাত থেকে সাদা একটা কাপড় নিয়ে যা, আর তোর হাতের মধ্যে একটা আতরের বোতল নিয়ে যা। দুইয়া ইমানদারের চোখটা যেখানে যায় সেখানে দাঁড়ায় থাক। আজরাইলের রূহটা কবজ করবে, সাথে সাথে রূহটারে জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল দিবে। এ বন্ধুরে আমার, যেই মাত্র ইমানদার ওই রকম ভাবে যখন ইমানদার রূহটা কবজ করবে, ওই ফেরেশতারা সাথে সাথে রূহটারে জান্নাতের কাফন দিয়ে বাইন্ডিং করে আসমানে উড়াল দিবে। বন্ধুরা আমার, যেই মাত্র উড়াল দিব, ওই যে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, ও বন্ধু, কেউ যদি আপনাকে প্রশ্ন করে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। জোরে কোন সুবহানাল্লাহ কোন কি লেখা? এর বেশি বাংতাম পারতাম না। এ যুবক, আসেন আসেন, আর একটু সামনে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা ঈমানদার রূহটারে কাফনের ভিতরে ঢুকাইয়া আসমানে উড়াল দে। যখন ওই ফেরেশতাটা আসমানের মধ্যে যাবে, তখন আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, হে আল্লাহর ফেরেশতারা, যাওয়ার সময় দেখলাম হাতে কিছু নাই, এখন দেখতেছে হাতের মধ্যে বাইন্ডিং করে কি যেন নিয়ে আসছো। এত গ্রান আমাদের নাকে লাগতেছে, এমন গ্রান নাকের মধ্যে কোনোদিন লাগে না। আল্লাহু আকবার। হায়রে ও মেরকুটার বাবাজি রানি, এমন নসিব আমাদের দরকার আছে না না? ওই ফেরেশতা বলবে, ও ফেরেশতা হাতে কি? কই এমন গ্রামের ইমানদারের রুহু। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আসমানে ফেরেশতা সালাম দিবে, তৃতীয় আসমানে যাওয়ার পরে ফেরেশতা সালাম দিবে, চতুর্থ আসমানে যাওয়ার পরে ফেরেশতা সালাম দিবে, পঞ্চম আসমানের ফেরেশতা সালাম দিবে, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দিবে, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দিবে, সপ্তম আকাশের ফেরেশতা সালাম দিবে। ইমানদাররা যখন সালাম দিবে, আমার আল্লাহ বলবে, ফেরেশতায় যাইস না, আমি আমার প্রেমিক বান্দার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া রাখছি। আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধ নাই রে বান্ধব নাই রে, যে জাগায় বন্ধু নাই রে, যে জাগায় সেই জাগারে বন্ধু নবী মস্ত কবরে আযাব যদি মানুষ দেখিত, গরবা রিসা রিয়া পাগল হইত। আব্বা আম্মা কোনা কোনা যারো সে মাবুদ কবরে, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, মেয়ের গোটা গুরুস্থানের প্রত্যেকটা কবর আযাবের মাফ করে তো কন্যা আল্লাহ আল্লাহ। এ আমার যুবক, মানিক মিয়ার বডিটার মধ্যে কাফন লাগাইবার জন্য নবীনগর গেল। 3 কাপড় দিয়া বডিটার বান্ডিং করব, বড়ই পাতার গরম জল দিয়া গোসল করে এত মায়া, নাকের মধ্যে তোলা দেয়, কানে তোলা দেয়, ভিতরে যেন পানি না ঢুকে, কত মায়া, ঠিক কিনা? বেশি গরম পানিও দেয় না, ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। নতুন কাপড় পরাইয়া দেয়, কত মায়া। আতর লুবান ছিটাইয়া দেয়, কত মায়া। কবরের মধ্যে আসতে করে নামায়, কত মায়া। উপর দিকে বাঁশগুলা দেয়, কত মায়া। এত সম্মান ইজ্জত একমাত্র একটা ধর্ম পাওয়ার কারণে পেয়েছি, সেই ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? ভাইরে মেরকুটার মসজিদে আমাদের শেষ পালনটা আছে না না? ভাইরে কত জুমার নামাজে যাইয়া সেই খাটার পালন দেখছি, একটা বার মাথায় ঢুকলো না আমি কি এটার মধ্যে শুয়া বিদায় হব। জীবনে কত জানাজার ময়দান, এই মাঠে জানাজা পড়ছি, একটা বার ভাবলাম না হাইরে আমার জানাজা কি এই মাঠেই হবে। কথা কোন ঠিক কিনা? কেহ লইল আতর গোলাপ, কেহ লইল জল, কেহ লইল বরহি পাতা, কান্দে নয়ন জলে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে,
কান্দে আপন জন। রাত্রে 11টার পরে যদি ওয়াজটা করতে পারতাম আজকে যা করতেছি, তাইলে বুঝতেন যে আমি কোথায় কি ওয়াজ করতেছি। এখন দিনের আবহাওয়ায় বুঝতেছেন না, রাত্র যখন হইতো প্রত্যেকটার মন গুরুস্থানে ডুবে থাকতো। কিন্তু মনে রাখবেন, এই গুরুস্থান দিন রাত 24 ঘন্টায় আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক না? মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া কান্দিয়া সবাই চির বিদায় দিবে রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলে কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহু আকবার কোন? কেমন সাংঘাতিক জায়গা? কয় নামাজ না পড়া যারা কবরে যাবে তাদের শাস্তি হলো তিনটা। কয়টা? তিনটা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন জোরে একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব। এবারে কবরের মানুষটা আল্লাহ গো কইয়া চিৎকার মারব। এই আওয়াজ পশু পাখি শুনবো, কিন্তু মানুষের কানে আসবে না। মানুষ যদি ওই কবরে চিৎকারের আওয়াজ শুনতো, কানের পর্দা ফাইটা মানুষ সব মারা যাইত। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে বলবে, আল্লাহ নামাজ না পইরা কবর আসলে যদি এমন আযাব হবে আগে জানতাম, তাইলে কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। আর একবার সময় দাও, দুনিয়ায় যায়া নামাজ পড়ব। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মরে গেছো, মরার পরে জীবন দিছি দুনিয়ায় যাওয়ার জন্য নয়, মরার পরে যে জীবন দিছি সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে আসার জন্যই তোরে মরণ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ায় যাওয়ার প্রয়োজন হবে না, দুনিয়ায় যাইতে পারবা না। নবী বলেন বেনামাজের জন্য কবরটা ছোট হয়ে যাবে, মানে সংকুচিত হয়ে যাবে। আর 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়া দেওয়া হবে। এই আগুনের হাওয়া হলো দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে কবরের আগুন বেনামাজির জন্য। 3 নম্বরের শাস্তি হলো কবরের ভিতরে এমন ভাবে তোমারে চাপা মারবো আর আগুন দিয়া সাপ বিচ্ছুগুলা ঢুকাইয়া দেওয়া হবে। এই কান্নার আওয়াজ পৃথিবীর কবরের ভাগ, কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না, কিন্তু তোমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যাংকের মধ্যে সুদের টাকা জমাইবার আগে হালাল টাকা দিয়া সন্তানরে মানুষ বানায়া যান। সুদের টাকা ব্যাংকে রেখে যাবেন, আপনি মারা যাবেন, কিন্তু সুদের টাকা নিয়ে আপনার পোলা মাস্তানি করবে, আপনার গুরুস্থানের পাশেও যাইয়া জিয়ারত করবে না। আর আপনি যদি কোনো রকম ভাবে সন্তানটারে হালাল টাকা দিয়া মানুষ বানা যাইতে পারেন, এই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়া গুরুস্থানের মধ্যে যাইয়া আপনার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, হালাল খাবেন না হারাম খাবেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। হারামের মধ্যে কোনো আরাম আরাম আছে? এরপর আমার নবী কি বলে শুনেন, কয় যদি ইমানদার হতে পারো, তোমার নিচের বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে কে? বিছাইয়া দেওয়ার পরে ইমানদার ডান কাতে যাইব। বন্ধুরা রে আমার, ও মেরকুটার বাবারা, ও নবীনগরের বাবারা, এবার যখন আপনার বডির নিচে, ইমানদারের বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে, ইমানদার ডান কাত হইব। ডান কাত হইয়া দেখবে এত সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে। আমি বলবো, আপনি বলবেন, যদি ইমানদার হতে পারেন, এ আলো, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি। কিন্তু যুবকের দল, ইন দি মিন টাইমে যুবক, ওই মুহূর্তে আমি কবরের ভিতরে যদি ইমানদার
হতে পারি, আমি দেখব ডান পাশে একটা আলো জ্বলতেছে, আমার অন্ধকার দূর হয়ে গেছে। আমি বলবো আলো রে তুমি কেমনে ভিতরে ঢুকলা? কয় আমি দুনিয়ার কোন কৃত্রিম চন্দ্র কিংবা সূর্যের আলো নয়, আমার আল্লাহ আমারে আলো বানায়া পাঠাইছে, আমি অন্য কেউ নয়, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। আল্লাহু আকবার বল না কেন?